মধ্যপ্রদেশে ইন্দোরে বৈদ্যুতিক গাড়ির চার্জ দেওয়ার পয়েন্টে বিস্ফোরণ। সেই বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে বহুতলে। এর ফলে অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি দিল্লিরও এক বহুতলে বুধবার সকালে আগুন ধরে যায়। দক্ষিণ পশ্চিম দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে ওই বহুতলে আগুন এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ইন্দোরে বেঙ্গল স্কোয়ারের কাছে গ্রেটার ব্রিজেশ্বরী কলোনির এক বহুতলের নিচে এই বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে প্রথমে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বহুতলে। ওই বহুতলে থাকা গ্যাস সিলিন্ডারগুলি ফাটতে শুরু করে, ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একটা অংশ ভেঙে পড়ে। ওই বাড়ির মালিক মনোজ পুগালিয়া আগুনে মারা গেছেন তার পুত্রবধূ এবং বিহার থেকে বাড়িতে আসা আরও 6 জন আত্মীয়। গুরুতর জখম 4। দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সকাল 7টা নাগাদ দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রীরাম চকের 2 নম্বর গলিতে একটি বহুতলে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই যে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে প্রায় 30টি ইঞ্জিন। সকাল 11টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের। দমকল জানিয়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার কারণ জানা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।